একটা গবাদি পশুকে লালন পালন করে বড় করতে যে তার পিছনে কতটা এফোর্ট দেওয়া লাগে বা কতটা কষ্ট করা লাগে তা হয়তো বা আজকে খামারে না গেলে আমি জানতেই পারতাম না। তো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। আজকে আমি আমার এক আঙ্কেলের খামারে গেছিলাম। হুট করে আমার কেন জানি মন চাইলো তার খামারে একটু যাই, কজ খামারে কেউ তেমন থাকে না, শুধু থাকে অনেকগুলো অবলা গরু ছাগল আর একটা বুড়ি দাঁড়িয়ে থাকে, উনি সবকিছু দেখাশোনা করে। আর পরিবেশ তো অনেক সুন্দর এবং অনেক বড়। তো আমার মনে হচ্ছিল আমি একটু যাই, ভালো লাগছিল না যে একটু ঘুরে আসেন, দেখে আসি যে কেমন কি এগুলা লালন পালন করতে হয় বা সামথিং, কজ আমি তো কখনো এগুলা সেভাবে প্র্যাকটিক্যালে দেখে নাই। তো সেজন্য আমি আজকে চলে এসেছিলাম খামারে। এসেই দেখে দাদি বিসলি কাটার জন্য বিসলি বের করছে। আমি এবার তারে বললাম এত কষ্ট করা লাগবে না, আমার কাছে দেন, আমি কেটে দিচ্ছি। শোন, আমি কাটতে বসতে, বাট কাটতে বসার পরে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আমি আসলে ফিল করতে পারছিলাম যে একটা মানুষ যখন পশু পাখি লালন করে বা লালন পালন করে বা একটা জিনিসে বড় করার জন্য পুষে ঘরে মেনলি গরু ছাগল এই জিনিসগুলোর পিছনে কতটা এফোর্ট দেওয়া লাগে। এই বিসলিগুলো কিন্তু উনি 2-3 বস্তা বিসলি পুরা কেটে ফেলবে, বাট আমি ওই যে এক হাতা না এক আটি কি যেন বলে, অমন একটা কাটতে যে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল, ঘেমে আর হাত প্রচুর ব্যথা হয়ে গেছিল। আর এখানে এই যে কুটুমুটু কিউটি ছাগলের বাচ্চাগুলা খালি দরজা খোলা পাইরে বের হয়ে যায়, আর পাশের রাস্তা, এই জন্য ওদের আবার কোলে করে আমি ঢুকাই দিচ্ছিলাম। আমার বেশ ভালো লাগে এমন কুটুমুটু ছাগলের বাচ্চাগুলো, ছোট ছোট কিউটি হয়। আর আমি তো খামারের মধ্যে এসে অনেক ছাগলের বাচ্চা, অনেক গরু দেখে অনেক খুশি হয়ে গেছে, অনেক ভালো লাগছিল। আমার জিনিসগুলো আমি অনেক এনজয় করছিলাম। এদিকে দেখি হচ্ছে দাদিমণি মিসলিগুলো মাখানোর জন্য ছাগলের জন্য হচ্ছে গিয়ে কাইটে কুইটে গামলার মধ্যে রেডি করছে। আর এদিকে অনেক গরু আর অনেক ছাগল আছে। তা আমি আবার এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর ছাগলগুলো এসে আমার সাথে ডিপাডিপি করছিল। এই ছাগলের শিনটা ধরে আমি যে টানাটানি করছিলাম ও এসছে আমার ডিপ মারতে। মানে আমার এইসব পশু পাখিগুলা বা যেগুলোর সাথে এভাবে এনজয় করা যায়, গবাদি পশু আমার খুবই ভালো লাগে, কেন টেক কেয়ার করতে বা এগুলোর সাথে মজা করতে। আর এদিকে একটা দুষ্টু গরু আছে যেটা প্রচুর দুষ্ট, ওর মাথায় এভাবে হাত দিলেই ও হচ্ছে গিয়ে ঢিপ মারে। আর আমার উন্না নিয়ে টানাটানি করছিল যে আমার উন্না খেয়ে ফেলবে। আমার উন্না মানে ওরা আদর করতে গেলে যে আমার উন্না ঝুলে যাচ্ছিল, সেই উন্নাগুলো মুখের মধ্যে নিয়ে ওরে টানাটানি শুরু করে দিচ্ছিল। আর এদিকে দুষ্টু গরুটার ভদ্রমা খাবার খাচ্ছিল আর ও আমার উন্না নিয়ে পাড়াপাড়ি শুরু করছে। কোন রকম উন্না তোর কাছে একটু গেলাম, আমার উন্না ভিজে কি অবস্থা করছে, সিসিমার্কা অবস্থা করে ফেলাইছিল। পরে আমার খুব কেমন যেন লাগছিল শরীরের মধ্যে, যে কি অবস্থা করে ফেলাইছে। আমার মানে পচা গরু মনে হচ্ছিল টুস করে একটা থাপ্পড় দিয়ে আসি। যাই হোক, কিন্তু আদর করে চলে আসলাম। এদিকে যে দুষ্টু গরুর ভদ্রমা খানা পিনা করতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো যাই হোক, এদিকে ওদের সাথে একটু খেলাধুলা করে মনে হলো ওদের অনেক ক্ষুধা লেগে গেছে, একটু খাবার দেওয়া দরকার। ওদের বিসলিগুলো এভাবে সুন্দর করে আমাদের ভাতের মতন করে চটকে মাখাইতে হয়। তো আমি সেটাই করছিলাম, অনেক সুন্দর করে মাখানোর চেষ্টা করছিলাম, বাট আমি তো এগুলো পারি না। ফার্স্ট ট্রাইটাও খুব একটা ভালো হচ্ছিল না। এদিকে তাদের মনে গেছিল ওদের খাইতে দিতে, আর এত পাগল হয়ে গেছিল ওরা খানা পিনা দেখে, মানে ওদের মধ্যে মাথা নষ্ট হয়ে গেছে খাবার দেখে। আর এদিকে অনেকগুলো বিসলি হচ্ছে গিয়ে ফেলাই দিছিল, এগুলোর মধ্যে দেওয়া ছিল। তো এগুলো আমার তুলতে বলা হয়েছিল যে এগুলো উঠে ওদের আবার দাও। তবে এসেছিলাম ওইগুলো উঠাইতে আবার ওদের দিয়ে আসা হবে। ওইগুলা খাবার ওয়েস্ট করা যাবে না, তা মানুষের খাবার হোক আর গরুর খাবার হোক, কোনো খাবারে অপচয় করা যাবে না, ওয়েস্ট করা যাবে না। দ্যাটস এগুলো আবার উঠায় দেওয়ার জন্য প্রস্তুত করছিলাম। উঠানোর পরে অনেকগুলা খাবার হয়ে গেছে, সেজন্য আমি যাচ্ছিলাম ওইগুলা গরুরে দিতে। আর এদিকে এসে তো বড় গরুটাই দেবো, ছোট গরুটা আমার অন্য চাবাই ছিঁড়ে ফেলাইছে, ওরে আর দিব না, সেজন্য বড় গরুটাই দিলাম যে তুমি খাওয়ার। এদিকে কিন্তু আরো 2টা গরু আছে, এগুলো হচ্ছে গিয়ে দেশি গরু, কুটি লাড্ডু গরু। আর এদিকে বাইরের পরিবেশটা এত সুন্দর যে বলার মতন। এটা হলো ঢাকা রোডের পাশে। এদিকে কিন্তু হচ্ছে ক্যানাল মতন এটা আর কি, বাট ক্যানালে পানি নাই, এমন ঝোড় জঙ্গল হয়ে গেছে। তার আগে একটু জায়গা মাটি ফেলায় উঁচু করে এরকম ভাবে টুকটাক গাছপালা লাগাইছে। এই রাস্তাটা খুবই স্মরণীয়, ছোটবেলার অনেক মেমোরি যেটা ছোট, অন্য একদিন শেয়ার করবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। টাটা গাইজ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, অবশ্যই সবাই পেজটা ফলো